এ ডে ইন মাই লাইফ ফ্রাইডে ব্লগ। সেদিন শত শত মাস পর আমি আমার হেয়ার প্যাক অ্যাপ্লাই করেছি। আমাদের প্রত্যেকটা মেয়েদেরই উচিত অন্তত সপ্তাহে একবার নিজের জন্য একটুখানি সময় বের করে সেলফ কেয়ার করা। সেদিন ফ্রাইডেতে রাতের বেলা আমি প্রথমবার কাচ্চি রান্না করেছি। সব মিলিয়ে থাকছে আমার আজকের এই ডেইলি ব্লগটি। তো হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ ইভা, ওয়েলকাম টু মাই পেজ ইভা ব্লগ। ভিডিওর শুরুতে হেয়ার প্যাক দেখাচ্ছি, তার কারণ সেদিনের ব্লগটি স্টার্ট হয়েছে আমার হেয়ারে প্যাক লাগানো দিয়ে। অনেক মাস হয়ে যায় আমি আমার চুলের এক্সট্রা কোনো যত্ন নিচ্ছি না, কারণ মাসখানেক ধরেই আমি একটু সিক ছিলাম। সিক থাকার কারণে দেখা যায় এক্সট্রা কোনো চুলের যত্ন অথবা ফেসের এক্সট্রা কোনো যত্ন কোনো কিছুই করা হয়নি। তোমরা তো সবাই জানো আমি অর্গানিক প্রোডাক্টস এ কতটা বিশ্বাসী। তবে অনেক অনেক আপুদের আমার মতন করে হেয়ার প্যাক বানিয়ে চুলে দেওয়া সম্ভব হয়ে ওঠে না, শুধুমাত্র ব্যস্ততার কারণে। সেই সব আপু এবং ভাইদের জন্য অর্গানিক প্রোডাক্টস ইভা গ্লো অর্গানিক পেজ থেকে নিয়ে আসবো। আর বেশি দিন দেরি নাই, আর মাত্র সপ্তাহখানিকের অপেক্ষা। তোমরা অবশ্যই আমার পেজটিকে ফলো করে সাথে থাকবা। স্কার্ট এবং টি শার্ট সাথে করে হাতে কাজ করা চুলের কাঠি, এগুলো কিন্তু কোনো অনলাইন থেকে নেওয়া না, সবগুলোই অফলাইন থেকে নেওয়া। আমাদের বাসার পাশেই এক আন্টি এই জামা কাপড় গুলো সেল করে, তার কাছ থেকেই কেনা হয়েছে। এর আগেও 2 সেট স্কার্ট টি শার্ট আনা হয়েছিল, ভালো লেগেছে, সেই কারণে আবারও আরেক সেট স্কার্ট টি শার্ট সাথে করে আবার হাতে কাজ করা চুলের কাঠিও এনেছি। তো যাই হোক, চুলে প্যাক লাগানোর 1 ঘন্টা পর পর আমি শাওয়ার নিয়ে আসি। সেদিন চুলে শ্যাম্পু করে ওয়াশ করে নিয়েছি। আমি কিন্তু যেদিন আমার হেয়ার প্যাক লাগাই সেদিন কিন্তু আমি শ্যাম্পু দিয়ে চুল ওয়াশ করি না, শুধু পানি দিয়ে ভালো মতো চুলটাকে ওয়াশ করে ফেলি। দেন পরের দিন আমি শ্যাম্পু করে চুলটাকে ওয়াশ করে নিই। তার কারণ চুলে অর্গানিক প্যাক লাগানোর সেদিনই যদি শ্যাম্পু করা হয় তাহলে অর্গানিক প্যাকের গুণাগুণটা একদম নষ্ট হয়ে যায়। শাওয়ারের পর এবং আমি রেগুলার যা দিয়ে থাকি সানব্লক, ভেসলিন, লোশন, এগুলো ছাড়া আমি একটুও চলতে পারি না। দোকান থেকে এগুলো কিনে আনা হয়েছে, তাই আনবক্স করে দেখছিলাম। আম্মুকে বলেছিলাম মোজো আনতে, দেখবা কালো কালার থাকে। আম্মু এনেছে কোকা কোলা এবং চকলেটস এনেছে, চকলেটটা এত মজার। আর নুডলস এনেছে। সেদিন রাতে কাচ্চি রান্না করা হয়েছে, ফার্স্ট টাইম কাচ্চি রান্না করা, তাও আবার বিফ দিয়ে কাচ্চি রান্না করা হয়েছে। রাঁধুনি রেডি মিক্স কাচ্চি বিরিয়ানি মশলা আর বিরিয়ানি বাসমতি রাইস, এই রাইসটা অনেক ভালো ছিল। এটা একটা ইন্ডিয়ান রাইস ছিল। কাচ্চির রাজা হলো আলু। আলুগুলোকে আমি ভালো মতন ভেজে নিচ্ছিলাম। কাচ্চিতে যদি আলু না দেওয়া হতো তাহলে মনে হয় না এটা কাচ্চি হতো। কাচ্চিতে আলু দেওয়ার কারণেই কাচ্চিটা খেতে এত বেশি ভালো লাগে। বাসমতি রাইস যখন সিদ্ধ করতে দিয়েছিল, সিদ্ধর মধ্যে বেশ কিছু পোলাও পাতা দিয়েছিল যেন স্মেলটা খুবই ভালো আসে। সেদিনের কাচ্চি রান্না করার রেসিপিটা ভিডিও করা হয়নি, তার কারণ সেদিনই ফার্স্ট টাইম কাচ্চি রান্না করা। ইউটিউব থেকে দেখে রান্না করেছি, গ্রাম বাংলা চ্যানেল থেকে। এই তো এই দাদাটার রেসিপি ফলো করে ফার্স্ট টাইম কাচ্চি রান্না করেছি। ওনার প্রত্যেকটা রেসিপি এবং রেসিপির সাথে যেই টিপস গুলো দিয়ে থাকে সেই টিপস গুলো এত ভালো লাগে। মাশাআল্লাহ, সব কয়টা টিপসই অনেক কাজের। ফার্স্ট টাইম কাচ্চি রান্না করার তুলনায় মাশাআল্লাহ ভালো হয়েছে। তো যাই হোক, আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।